আসসালামু আলাইকুম। কেমন আছো সবাই? আশা করি তোমরা সবাই ভালো আছো। তোমরা যারা আমার চ্যানেলটি নিয়মিত ফলো করো, তোমরা জানো যে এই পর্যন্ত আমি এসএসসি, পিএসসি, মাদ্রাসা, অন্যান্য টিচিং জবের রিলেটেড পরীক্ষার সলিউশন ভিডিও কিন্তু দিয়ে এসেছি। আজ থেকে আমরা নতুন সলিউশন সিরিজ শুরু করছি, এনসিইআরটি সলিউশন। তোমরা যারা সিবিএসসি বোর্ডের স্টুডেন্ট ভিডিওটি দেখছো, তাদের জন্য খুবই উপকারী হবে। এখানে এই যে সলিউশন সিরিজে প্রতিটি এনসিইআরটি বইয়ের প্রতিটা কোশ্চেন ডিটেলসে এক্সপ্লেনেশন করা হবে এবং সলিউশন প্রোভাইড করা হবে। প্রথমে আমরা ক্লাস 12 থেকে শুরু করছি, তারপরে তোমরা যে ভিডিওগুলো দেখবে কমেন্ট করবে কোন ক্লাসে ভিডিও পেতে চাও বা কোন টপিকটা আগে পেতে চাও, সেই অনুযায়ী আমরা পরপর ভিডিও প্রোভাইড করব। আর সিবিএসসি বোর্ডের পাশাপাশি তোমরা যারা আগে ভিডিও দেখে এসেছো এই পর্যন্ত, তোমাদেরও হেল্পফুল হবে। যে চ্যাপ্টারগুলো দেখবে তোমাদের টিচিং রিলেটেড এক্সামের যে টপিকগুলো ম্যাচ করছে এনসিইআরটি সলিউশনের সাথে, সেই টপিকগুলো দেখবে, আশা করি হেল্পফুল হবে। আর যারা সিবিএসসি বোর্ডের স্টুডেন্টরা দেখছো, তোমাদের জন্য একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ ক্রিয়েট করা হয়েছে। সেই হোয়াটসঅ্যাপ গ্রুপটা এই ভিডিও ডেসক্রিপশানে লিঙ্কটা দেওয়া আছে, সেই গ্রুপে অবশ্যই জয়েন হয়ে যাবে। তোমাদের ম্যাথ রিলেটেড যে কোনো ডাউট কিংবা কোনো কোশ্চেন সলভ করতে গিয়ে আটকে যাচ্ছে, সেই গ্রুপে শেয়ার করতে পারো, তোমাদেরকে সলিউশন প্রোভাইড করা হবে। প্রথমে আমরা ম্যাট্রিক্স এই টপিকটা শুরু করব। তো সলিউশন এক্সারসাইজ, ফার্স্ট এক্সারসাইজটা করব আজকে। ফার্স্ট এক্সারসাইজ শুরু করার আগে আমরা ম্যাট্রিক্স জিনিসটা কী সেটা নিয়ে একটু আলোচনা করে নিই, তারপরে আমরা সলিউশন শুরু করছি। তোমরা স্ক্রিনে নিশ্চয়ই কিছু ইনফরমেশন দেখতে পাচ্ছ। লেফট সাইডে কিছু নাম আছে, রাধা, ফৌজিয়া, সিমরান, উপরে নোটবুকস, পেন্স লেখা আছে। এই ইনফরমেশনটা দেখে নিশ্চয়ই আমরা বুঝতে পারছি যে কার কাছে কটা নোটবুকস এবং পেন আছে। রাধার কাছে 15টা নোটবুক, 6টা পেন। ফৌজিয়ার কাছে 10টা নোটবুক, 2টো পেন্স। সিমরানের কাছে 13টা নোটবুকস এবং 5টা পেন আছে। এই যে ইনফরমেশনগুলো আছে সেগুলো যদি আমরা এইভাবে লিখি, 15, 6, 10, 2, 13, 5, যদি আমরা থার্ড ব্র্যাকেটে ঘিরে দিই, কিংবা এই 15, 6, 10, 2, 13, 5 কিংবা ফার্স্ট ব্র্যাকেটে ঘিরে দিলাম, তাহলে এই যে এগুলো তো অ্যাকচুয়ালি ডাটা, ইনফরমেশন। এই ইনফরমেশন ডাটা আমরা এইভাবে একটা রেক্টেঙ্গুলার ওয়েতে অ্যারেতে আমরা কিন্তু লিখলাম। এটাকেই বলা হয় একটা ম্যাট্রিক্স। এই ম্যাট্রিক্স রিপ্রেজেন্টেশন করার পর আমরা ফার্দার কোনো আমাদের বিভিন্ন ধরনের কাজ করার প্রয়োজন হচ্ছে, তখন এই ইনফরমেশনটা আমরা রেক্টেঙ্গুলার ওয়েতে, রেক্টেঙ্গুলার বলা হচ্ছে কারণ এদিকে এইভাবে আছে, এইভাবে আছে, আমরা জানি রেক্টেঙ্গল এরকম ফর্ম হয়, কিংবা এরকমও হতে পারে, যেভাবে হোক না কেন, সেই জন্য এটা রেক্টেঙ্গুলার ফর্ম বলা হচ্ছে। এই ডাটা রিপ্রেজেন্ট করার পর আমাদের ফার্দার বিভিন্ন ধরনের কাজ করার প্রয়োজন হতে পারে, ডাটাটা অ্যানালাইজ করার প্রয়োজন হতে পারে, আরও বিভিন্ন কাজে ইউজ করা হতে পারে, তখন আমরা সেটা ইউজ করবো আমরা। তো এটাই হচ্ছে ম্যাট্রিক্স, যেটা আমরা স্ক্রিনে লিখলাম। এটা বলতে পারবো অথবা এই দুটো যে কোনো একটাভাবে আমরা কিন্তু লিখতে পারি। তো ম্যাট্রিক্স কি হচ্ছে, রেক্টেঙ্গুলার ওয়েতে কিছু ইনফরমেশন আমরা সেখানে পুট করছি বা লিখছি। এই ম্যাট্রিক্সে বিভিন্ন অ্যাপ্লিকেশন আছে, সে কম্পিউটার গ্রাফিক্স হোক, অ্যানিমেশন হোক, বা আমরা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের বিভিন্ন যে ইনফরমেশন বা ডাটাগুলো থাকছে সেটা রেক্টেঙ্গুলার ওয়েতে সাজিয়ে রাখা হয়, তখন ফার্দার সেটা অ্যানালাইসিস করা বা ইউজ করার ক্ষেত্রে সেটা সেভাবে কাজে লাগানো হয়। এক্সকিউজ মি। এবার আমরা যে ইনফরমেশনটা এখানে এইভাবে লিখেছি, সেই ইনফরমেশনটা কিন্তু আমরা এভাবেও লিখতে পারি। নোটবুকস আর পেন্স, এই নোটবুক আর পেন কার কাছে কটা আছে সেটা কিন্তু আমরা এইভাবেও লিখতে পারি, যে নোটবুক রাধার কাছে 15টা আছে, ফৌজিয়ার কাছে 10, সিমরানের কাছে 13টা, এভাবে পরপর আছে। এবার এই ইনফরমেশনটা কিন্তু আমরা এইভাবেও লিখতে পারি, 15, 10, 13, 6, 2, 5। তাহলে এইভাবেও কিন্তু লেখা যায়, বা সেকেন্ড ব্র্যাকেট বা ফার্স্ট ব্র্যাকেট দিয়ে। এবার এই সেম ইনফরমেশনটা আমরা দুইভাবেই কিন্তু আমরা লিখতে পারি, ঠিক আছে। এটাও কিন্তু ম্যাট্রিক্স হয়ে যাবে, ঠিক আছে। এদের মধ্যে পার্থক্য কি সেটা আমরা অ্যানালাইসিস করব। তার আগে এই যে ম্যাট্রিক্সের মধ্যে যে নাম্বারগুলো আমরা ইনফরমেশনগুলো ভিতরে লিখছি রেক্টেঙ্গুলার অ্যারেতে, সেই ইনফরমেশনগুলোকে কি বলা হয়, এলিমেন্ট বলা হয়। এই যে 15, 10, 13 এগুলো সবই কি একটা এলিমেন্ট।
ঠিক আছে। এবার এই এলিমেন্টগুলো কিছু রো বরাবর আছে, এই যে এই বরাবর যেগুলো আছে এলিমেন্টগুলো, এগুলোকে বলা হয় রো বলা, মানে এই 15 6 বরাবর 10 টু এই 13 15 এই রো, এগুলোকে কি বলা হয়? রো বলা হয়। তাহলে এখানে আমরা বলি একটা রো, এটা দুটো রো, তিনটে রো, মানে তিনটে রো আছে এখানে। ফার্স্ট রো এটা বলতে পারি আমরা, ফার্স্ট রো, এটা সেকেন্ড রো, এটা থার্ড রো। আর এই বরাবর যে ইনফরমেশনগুলো আছে 15 10 13, এটা কি বলা হয়? কলম বলা হয়। তাহলে এটা ফার্স্ট কলম, এটা সেকেন্ড কলম। তো লেফট সাইড থেকে শুরু করে যেটা প্রথমে পড়বে সেটা ফার্স্ট কলম, তারপরে সেকেন্ড যেটা পড়বে সেটা সেকেন্ড কলম, এবং আরও যদি থাকে সেটা আরও কলম হবে। ঠিক আছে। তাহলে এই যে ম্যাট্রিক্সটা, এটা একটা ম্যাট্রিক্স যার তিনটে রো আছে আর দুটো কলম আছে। এটা ক্ষেত্রে যদি আমরা দেখি, তাহলে এটা এই বরাবর যেটা আছে এটা আমার ফার্স্ট রো হবে, এটা সেকেন্ড রো, এটা কলম, এটা কলম, এটা কলম, এটা ফার্স্ট কলম, সেকেন্ড কলম, এটা থার্ড কলম। ঠিক আছে। এখন আমরা লিখে দিই ফার্স্ট কলম, সেকেন্ড কলম। তো তিনটে রো আছে, দুটো কলম আছে। এই ম্যাট্রিক্সের অর্ডার কি জিনিস? এই যে রো যতগুলো আছে, তিনটে রো আছে, দুটো কলম, তাহলে এই যে ম্যাট্রিক্সটা আছে, ম্যাট্রিক্সের অর্ডার যেটা আমরা পরে করব সেটা হবে, এরা তিনটে রো, তো রোটা প্রথমে লিখবো 3, আর কলম কটা আছে? দুটো আছে, তো 3 × 2 মানে 3 × 2। তাহলে এই ম্যাট্রিক্সটা যদি অর্ডার বলা হয় সেটা কত হবে? 3 × 2 হবে। সেম টু সেম এই যে ম্যাট্রিক্সটা আছে, এই ম্যাট্রিক্সটা অর্ডার যদি আমরা ডিসকাস করি, তাহলে এখানে কটা? দুটো রো আছে, তাহলে রো প্রথমে লিখবো আমরা 2, কলম কটা আছে? একটা, দুটো, তিনটে কলম আছে, তাই 2 × 3। তাহলে এই ম্যাট্রিক্সটা অর্ডার কত হবে? 2 × 3, আর এই ম্যাট্রিক্সটা অর্ডার কত হবে? 3 × 2। ঠিক আছে। এবার বিভিন্ন ধরনের ম্যাট্রিক্স আছে, সেই ম্যাট্রিক্সটা আমরা একটু আলোচনা করব। সাপোজ কলম ম্যাট্রিক্স, কলম ম্যাট্রিক্স এমন একটা ম্যাট্রিক্স যেখানে জাস্ট কলম ফর্মে আছে। সাপোজ আমি একটা ম্যাট্রিক্স লিখছি 7 8 9 10 এইভাবে আছে, ইনফরমেশনগুলো একটাই কিন্তু কলম আছে, এখানে রো অনেকগুলো আছে। ঠিক আছে। তো কোনো একটা ম্যাট্রিক্স যদি একটাই কলম থাকে সেটাকে কি বলা হবে? কলম ম্যাট্রিক্স বলা হবে। তাহলে এর যদি অর্ডার বলি, এর অর্ডার কত আছে? এখানে রো কটা আছে আমার? একটা, দুটো, তিনটে, চারটে, আর কলম তো একটাই হবে, তাহলে 4 × 1 অর্ডারের কিন্তু এটা ম্যাট্রিক্স। ঠিক আছে, আমরা এইভাবে নিচেও লিখতে পারি। তাহলে আমরা যদি কলম ম্যাট্রিক্সের জেনারেল ফর্ম বলি, তাহলে কি হবে? n × 1 হবে। ঠিক আছে। কলম কত থাকবে? একটা। প্রথমে সবসময় মনে হবে প্রথম যেটা রিপ্রেজেন্ট করছে সেটা রো, সেকেন্ডটা কলম। সেম টু সেম রো ম্যাট্রিক্স আছে, রো ম্যাট্রিক্স কি হবে? একটাই রো থাকবে। সাপোজ আমি ইনফরমেশন কিছু লিখছি 9 10 15 17 20, এখানে তো একটাই রো আছে। ঠিক আছে, এর একটাই রো আছে, আর কলম কটা? এটা একটা কলম, দুটো, তিনটে, চারটে, পাঁচটা, কলম অনেকগুলো আছে, রো কিন্তু একটাই আছে। এটা কত অর্ডার ম্যাট্রিক্স যদি বলি? রো একটাই আছে, তো রো 1, আর কলম কটা? একটা, দুটো, তিনটে, চারটে, পাঁচটা, তাহলে 1 × 5 হবে। তাহলে এই ম্যাট্রিক্সটার একটাই রো আছে, সেই জন্য এটা একটি রো ম্যাট্রিক্স বলা হবে। যদি একটাই রো থাকে শুধুমাত্র, সেটা রো ম্যাট্রিক্স হবে। আর জেনারেল ফর্ম যদি বলা হয় সেটা কি হবে? 1 × n, এটা কি হবে? জেনারেল ফর্ম হবে। এবার দেখা গেল একটা পেজ নিই, যে রো সংখ্যা নাম্বার অফ রো নাম্বার অফ কলম যদি ইকুয়াল হয়ে যায়, সেক্ষেত্রে সেই ম্যাট্রিক্সটাকে বলা হবে স্কোয়ার ম্যাট্রিক্স, মানে স্কোয়ার শেপে হবে আর কি, স্কোয়ার ম্যাট্রিক্স। ওয়ান টু থ্রি 0 5 7 8 -2 1, এখানে কিন্তু আমরা যদি রো আর কলম ডিসকাস করি, এখানে একটা, দুটো, তিনটে রো আছে, আর কলম 1 2
3, কলমও 3 আছে, তাহলে এই ম্যাট্রিক্সটা অর্ডার হচ্ছে 3 cos 3। তাহলে এখানে নাম্বার অফ রো আর নাম্বার অফ কলাম দুটো ইকুয়াল আছে, তাহলে এটা একটা কি হবে, স্কোয়ার ম্যাট্রিক্স হবে। যদি নাম্বার অফ রো নাম্বার অফ কলাম দিয়ে ইকুয়াল হয় তাহলে সেটা স্কোয়ার ম্যাট্রিক্স। তাই জেনারেল ফর্ম যদি আমরা ডিসকাস করি তাহলে কি হবে, n ক্রস n, রো আর কলম কি হবে, ইকুয়াল, নাম্বার অফ রো নাম্বার অফ কলম উইল বি ইকুয়াল। নাও নাল ম্যাট্রিক্স, নাল ম্যাট্রিক্স কি হবে, এই ম্যাট্রিক্সটা এমন একটা ম্যাট্রিক্স যার অল এলিমেন্ট উইল বি জিরো, সমস্ত এলিমেন্টগুলো কি হবে, জিরো হবে। সাপোজ 0 0 0 0, ঠিক আছে। তো এই ম্যাট্রিক্সটা কি হবে, নাল ম্যাট্রিক্স। এখানে 2 cos 2 অর্ডারের ম্যাট্রিক্স লিখেছি আমরা, 3 cos 3 অর্ডার হতে পারে, 4 cos 4 হতে পারে, সিম্পলি 0 হতে পারে, এটা 1 cross 1 ম্যাটারের ম্যাট্রিক্স, ঠিক আছে। জাস্ট একটা এলিমেন্ট যদি থাকে 0, সেটা 1 cross 1 অর্ডারের ম্যাট্রিক্স, ঠিক আছে, বা অন্যও থাকতে পারে। তো নাল ম্যাট্রিক্স ক্ষেত্রে সমস্ত এলিমেন্টগুলো কি হবে, অল এলিমেন্টস উইল বি 0। নেক্সট ডায়াগোনাল ম্যাট্রিক্স। ডায়াগোনাল ম্যাট্রিক্সের ক্ষেত্রে কি হবে, ডায়াগোনাল, এই যে ম্যাট্রিক্সের যদি একটা স্কোয়ার ম্যাট্রিক্স নেই, এই যে বরাবর এই এলিমেন্টগুলো কি বলা হয়, ডায়াগোনাল এলিমেন্ট বলা হয়, এই বরাবর, ঠিক আছে। তো ডায়াগোনাল ম্যাট্রিক্সের ক্ষেত্রে এই ডায়াগোনাল বাদে বাকি এলিমেন্টগুলো কি হবে, 0 হবে। সাপোজ আমি লিখছি, জেনারেল ফর্মটা আমি লিখছি, এখানে এ বি সি, এটা ডায়াগোনাল থাকবে, বাকি এলিমেন্টগুলো কি হবে, 0 থাকবে, বাকি এলিমেন্টগুলো কি হবে, 0 হবে। তো ডায়াগোনাল ম্যাট্রিক্সে আমরা এটাই মনে রাখবো যে নন ডায়াগোনাল যে এলিমেন্টগুলো আছে সেগুলো কি হবে, 0 হবে। এটা নন ডায়াগোনাল, 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 এটা নন ডায়াগোনাল এলিমেন্টগুলো কি হবে, 0 হবে। তাহলে সেটা কি হয়ে যাবে, ডায়াগোনাল ম্যাট্রিক্স হয়ে যাবে, ঠিক আছে। তো ডায়াগোনাল ম্যাট্রিক্সকে সিম্পলি এইভাবে রিপ্রেজেন্ট করা হয়, ডি এ জি ডায়াগোনাল, যেহেতু এখানে ডায়াগোনাল এলিমেন্ট কি আছে, এ বি সি আছে, তাই সেটা ডি এ জি এ বি সি আমরা লিখতে পারবো ইন শর্ট, ঠিক আছে। তো স্কেলার ম্যাট্রিক্স আমরা আলোচনা করি। এখানে আমরা খেয়াল রাখতে হবে ডায়াগোনাল ম্যাট্রিক্স যখনই বলছি সেটা কিন্তু একটা স্কোয়ার ম্যাট্রিক্স, ঠিক আছে। স্কোয়ার যখন হয় তখনই কিন্তু ডায়াগোনালের বিষয়টা আসবে, ঠিক আছে, এটা মাথায় রাখবো। নেক্সট স্কেলার ম্যাট্রিক্স। স্কেলার ম্যাট্রিক্স সেক্ষেত্রে কি হয়, এই যে একটা স্কোয়ার ম্যাট্রিক্স নিলাম, এই যে ডায়াগোনাল বরাবর যে এলিমেন্ট নিলাম সেই এলিমেন্ট যদি সব সেম থাকে, ইকুয়াল থাকে, সাপোজ 5 5 5, সব এলিমেন্টগুলো সেম থাকলো, বাকি নন ডায়াগোনাল এলিমেন্টগুলো থাকলো এটা 0 0 0 0 0। তাহলে ডায়াগোনাল স্কেলার ম্যাট্রিক্স কি হবে, একটা ডায়াগোনাল ম্যাট্রিক্স হবে যার ডায়াগোনাল এলিমেন্টগুলো সব সেম থাকবে, বাকি তো নন জিরো, যেহেতু ডায়াগোনাল ম্যাট্রিক্স সে বাকি নন ডায়াগোনাল এলিমেন্টগুলো কি হবে, 0 হবে। তাহলে স্কেলার ম্যাট্রিক্স কি হবে, একটা ডায়াগোনাল ম্যাট্রিক্স হবে যার সেই ডায়াগোনাল বরাবর এলিমেন্টগুলো কি হবে, সেম থাকবে। নেক্সট আসি আমরা ইউনিট ম্যাট্রিক্স। ইউনিট ম্যাট্রিক্সটা কি হবে, এই যে ডায়াগোনাল এলিমেন্ট সেম বললাম, এক্ষেত্রে সবগুলো কি থাকবে, 1 থাকবে। যদি 1 থাকে, আগের ক্ষেত্রে কি ছিল, সেম ছিল, সেম অন্য কিছু লেটার হতে পারে, জেনারেল ফর্মে দেখে লিখে এটার ক্ষেত্রে কে কে 0 0 0 কে 0 0 0 কে। ইউনিট ম্যাট্রিক্স এখানে 1 থাকবে, 1 0 0 0 1 0 0 0 1, ঠিক আছে। ডায়াগোনাল এলিমেন্টগুলো কি থাকবে, 1 থাকবে। এটা 3 cos 3 অর্ডারে আছে, 2 cos 2 অর্ডার হতে পারে, 1 0 0 1, বা 4 cos 4 অর্ডারও হতে পারে, 1 0 0 0 0 1 0 0 0 0 1 0 0 0 0 1, ঠিক আছে। 4 cos 4 অর্ডার ইউনিট ম্যাট্রিক্স, এটা একটু বড় করে দিই, ঠিক আছে। তাছাড়া আরও বিভিন্ন ধরনের ম্যাট্রিক্স আছে, তখন আমরা আরও কোশ্চেন যখন সলভ করবো সেগুলো 1 by 1 ডিসকাস করে নেব, ঠিক আছে। আপাতত এই পর্যন্ত এবার আমরা কোশ্চেন এক্সারসাইজে চলে আসি। তার আগে একটু বলে দিই, আমরা দেখা হলো এই যে স্কোয়ার এই ম্যাট্রিক্সটা আমরা নিলাম, এই ম্যাট্রিক্সটে একটা 3 cos 3 অর্ডারের ম্যাট্রিক্স, এর যদি কটা এলিমেন্ট আছে, হাউ মেনি এলিমেন্ট ইজ দেয়ার, যে ডিসকাস করি তাহলে কত হবে,
একটা, দুটো, তিনটে, চারটে, পাঁচটা, ছটা, সাতটা, আটটা, নটা। তাহলে এর এলিমেন্টের সংখ্যা কত হবে? 9 হবে। এইবার আমরা যে অর্ডার আর এই ম্যাট্রিক্সের যে অর্ডার 3 cos 3, এই 3 আর 3 মাল্টিপ্লাই করলে 3 আর 3 মাল্টিপ্লাই করলেও কিন্তু 9 আসছে। তাহলে কোনো একটা ম্যাট্রিক্স নাম্বার অফ এলিমেন্ট আমরা জানতে গেলে আমাদেরকে যে যত অর্ডারের ম্যাট্রিক্স সেটা মাল্টিপ্লাই করলে আমরা পেয়ে যাব। ওকে, আমরা এবার এক্সারসাইজে আসি। ফার্স্ট কোশ্চেনটা আমরা দেখি। In the matrix A equals 2, 5, 19 minus 7, 35 minus 2 minus 5, 5 by 2, 12, root 3, 1 minus 5, 17. Write the order of the matrix. এই ম্যাট্রিক্সটার অর্ডার কি হবে সেটা জানতে চেয়েছি। সরি, নাম্বার 1 কোশ্চেন। ম্যাট্রিক্সটা কি আছে আমি একবার লিখে নিই। এই ম্যাট্রিক্সকে ক্যাপিটাল লেটার দ্বারা রিপ্রেজেন্ট করা হয়। 2, 5, 19 minus 7, 35 minus 2, 5 by 2, 12, root 3, 1 minus 5, 17. Excuse me. So number 1 question, order of the matrix. তো কোন একটা ম্যাট্রিক্সের অর্ডার কি বলেছি আমরা? প্রথমে রো আমাদের কাউন্ট করতে হবে। রো হচ্ছে আমার এই বরাবর বা এই বরাবর যে দিক মনে করতে, এটা একটা রো, টু সেকেন্ড রো, থার্ড রো, তো তিনটে রো আছে। তো অর্ডার উইল বি 3 মাল্টিপ্লাই, কলম কটা আছে এই বরাবর গণব, একটা, দুটো, 3, 4, তো 3 cos 4। তো এই ম্যাট্রিক্সটার অর্ডার কত হবে? 3 cos 4। প্রথমে সবসময় আমরা খেয়াল রাখবো প্রথমটা কি হবে? নাম্বার অফ রো, সেকেন্ডটা কি হবে? নাম্বার অফ কলম। উল্টাপাল্টা করলে কিন্তু হবে না। প্রথমটা নাম্বার অফ রো, সেকেন্ডটা নাম্বার অফ কলম। নেক্সট কোশ্চেন কি আছে দেখি আমরা। নাম্বার অফ এলিমেন্ট। নাম্বার অফ এলিমেন্ট আমরা এইভাবে কাউন্ট করতে পারি, কিংবা আমরা রো আর কলম কত পেলাম? 3 আর 4 পেলাম। তো নাম্বার অফ এলিমেন্ট কত হবে? 3 মাল্টিপ্লাই 4 মানে 12। সো নাম্বার 2 কোশ্চেন, নাম্বার অফ এলিমেন্ট। সেটা কত হবে? 3 মাল্টিপ্লাই 4, 12। এটা জাস্ট মাল্টিপ্লাই বোঝাচ্ছে, এখানে 3 cos 4 বোঝাচ্ছে অর্ডার। ঠিক আছে, আর এমনি কাউন্ট করেও আমরা দেখতে পারি, 1 2 করে কাউন্ট করে আমরা 12 আসবে। ঠিক আছে, নেক্সট কোশ্চেন কি আছে আমরা দেখি। রাইট দ্য এলিমেন্টস A13, A21, A33, A24, A23। এগুলো কি রিপ্রেজেন্ট করছে আমরা দেখি। A13 এটা মানে আমি এখানে লিখছি A13। A13 রিপ্রেজেন্ট করছে ফার্স্ট রো এর 3 নম্বর কলমের এলিমেন্ট। ফার্স্ট রো 1 মানে ফার্স্ট রো, আর 3 মানে থার্ড কলমের এলিমেন্ট। ফার্স্ট রো মিন্স দিস রো, আর থার্ড কলমে দিস ইজ ফার্স্ট কলম, সেকেন্ড কলম, থার্ড কলম। তো ফার্স্ট রো থার্ড কলমের এলিমেন্ট পড়বে এই এলিমেন্টটা। এটা ফার্স্ট রোয়ে আছে এবং থার্ড কলমে কিন্তু আছে। তাহলে A13 অ্যাকচুয়ালি রিপ্রেজেন্ট করবে সেটা কত? এর এলিমেন্টটা কত হবে? 19 হবে। বুঝতে পেরেছেন? তারপরে A21 আমি এখানে লিখছি A21। তাহলে A21টা হবে সেকেন্ড, 2টা প্রথমে আছে, তার মানে কি রো 2টা প্রথমটা রিপ্রেজেন্ট করবে রো, সেকেন্ড এলিমেন্ট সেকেন্ডটা 1 আছে, এটাকে রিপ্রেজেন্ট করবে কলম। ঠিক আছে, তো 2 প্রথমে আছে মানে সেকেন্ড রো, তো সেকেন্ড রো মিন্স দিস রো, এই রোটা রিপ্রেজেন্ট করছি। আর 1 আছে পরে মানে ফার্স্ট কলম, তাহলে সেকেন্ড রো ফার্স্ট কলমের এলিমেন্ট কোনটা হবে? এইটা হবে। এটা ফার্স্ট রো, এটা সেকেন্ড রো, এটা থার্ড রো, আর এটা ফার্স্ট কলম, সেকেন্ড কলম, থার্ড কলম, ফোর্থ কলম। তাহলে সেকেন্ড রো ফার্স্ট কলমের এলিমেন্ট হবে এইটা 35। নেক্সট আমরা আসি A33। A33 মিন্স থার্ড রো এর থার্ড কলম এলিমেন্ট। থার্ড রো এবং থার্ড কলম। তো থার্ড রো দেখি ফার্স্ট রো, সেকেন্ড রো, থার্ড রো, আর থার্ড কলম দেখি ফার্স্ট রো, সেকেন্ড রো, থার্ড রো। তাহলে থার্ড রো থার্ড কলমের এলিমেন্ট কত? -5 হবে। এটা -5। দেন A24। A24
2 4 means A2 4 মানে সেকেন্ড রো এর ফোর্থ কলামের এলিমেন্ট, সেকেন্ড রো ফোর্থ কলাম। তারপর এটা ফার্স্ট রো সেকেন্ড রো, সেকেন্ড রো ফোর্থ কলাম, এটা ফার্স্ট কলাম সেকেন্ড কলাম থার্ড কলাম ফোর্থ কলাম। তো সেকেন্ড রো ফোর্থ কলামের এলিমেন্ট হবে 12, ঠিক আছে। ফার্স্ট রো সেকেন্ড রো আর 4 আছে পরে মানে ফোর্থ কলাম মানে 12। নেক্সট A23, A23 সেকেন্ড রো থার্ড কলাম, সেকেন্ড রো ফার্স্ট রো সেকেন্ড রো থার্ড কলামের এলিমেন্ট কোনটা হবে? এই 5/12 হবে, 5/2, 5/2। তাহলে যে এলিমেন্টগুলো আমাদের লিখতে বলেছিল সেটা আমরা পেয়ে গেলাম, ঠিক আছে। এখানে খেয়াল রাখবো প্রথমটা রিপ্রেজেন্ট করবে রো, পরের যে নাম্বারটা সেটা রিপ্রেজেন্ট করবে কলাম। নেক্সট কোশ্চেন নাম্বার 2, incomplete. Write a matrix has if a matrix has 24 elements, what are the possible order it can have? What if it has 13 elements? So একটা ম্যাট্রিক্সের 24টা এলিমেন্ট আছে, সেখানে সেই ম্যাট্রিক্সটার অর্ডার কি কি হতে পারে সেটা আমাদের জানতে চেয়েছি, ঠিক আছে। আমরা পরের পেজে আলোচনা করছি কোশ্চেন 2। সো ম্যাট্রিক্সের টোটাল এলিমেন্টস কত আছে? 24, টোটাল এলিমেন্টস 24টা আছে। এবার সাপোজ আমি সহজ এক্সাম্পল নিচ্ছি, সাপোজ একটা 2 cos 2 অর্ডারের ম্যাট্রিক্স আছে, তাহলে 1 2 2 4, এটা কত? 2 cos 2 অর্ডারের ম্যাট্রিক্স। আর এলিমেন্ট সংখ্যা যদি আমার বলা হয় তাহলে কত? 4টে আছে। এই 4টে এলিমেন্ট দিয়ে আর কি ম্যাট্রিক্স গঠন করা যেতে পারে? আমি একটা 4 cos 4 অর্ডার ম্যাট্রিক্স 1 5 7 8, এটাও একটা ম্যাট্রিক্স যেখানে কটা? 4টে এলিমেন্টই কিন্তু আছে, ঠিক আছে। এটা আমার 1 cos 4 অর্ডারের ম্যাট্রিক্স। তাহলে 1 cos 4 অর্ডারের একটা ম্যাট্রিক্স পাচ্ছি যেখানেও কিন্তু 4টে এলিমেন্ট আছে। আর কি পাওয়া যেতে পারে? আরও পাওয়া যেতে পারে। আমি দেখা গেলো 7 8 9 10 লিখলাম, একটা কলম ম্যাট্রিক্স নিলাম, এখানেও কিন্তু 4টে এলিমেন্ট আছে 1 2 3 4, এবং এটা হচ্ছে 4 cos 1 অর্ডারের ম্যাট্রিক্স। তাহলে 4টি এলিমেন্ট থাকবে এরকম কিন্তু আমার 2 cos 2 হতে পারে ম্যাট্রিক্স, 1 cos 4ও হতে পারে, 4 cos 1ও হতে পারে, এরকম 3 ধরনের আমরা পেতে পারি, ঠিক আছে। সেম টু সেম এখানে জিজ্ঞেস করছে যে 24টা এলিমেন্টস থাকবে সেরকম কত ধরনের কত ম্যাট্রিক্স আমরা পেতে পারবো। এই 24টা ম্যাট্রিক্স তো আমরা এইভাবে আমরা লিখবো না, আমাদের প্যাটার্নটা বোঝার চেষ্টা করি। এই 4 যখন বললাম তখন আমরা এই 3টে পেলাম। অ্যাকচুয়ালি কি হচ্ছে, এই 2 cos 2 পেয়েছি মানে 2 × 2 মানে 4 ম্যাচ করছে, আর 1 cos 4 পেয়েছি 1 × 4 মানে 4 ইকুয়ালস 4, আর 4 cos 1 পেয়েছি 4 × 1 মানে 4। তাহলে এই 4টা কি হচ্ছে, যত অর্ডারের ম্যাট্রিক্স পাচ্ছি রো আর কলম তাদের মাল্টিপ্লাইটা কি এই 4 এর সাথে ম্যাচ করছে। তার মানে এখন আমরা সেটা অ্যাপ্লাই করব। তাহলে 24 এলিমেন্টস থাকবে যে ম্যাট্রিক্সগুলো, সেটা যত অর্ডারের হবে তত পরস্পর মাল্টিপ্লাই করলে 24ই আসতে হবে। তার মানে হতে পারে যে 1 cos 24 হতে পারে, ঠিক আছে। মানে 20 একটা রো রাখলাম আর কলম অনেকগুলো রাখলাম, 24টা হতে পারে। এক্সকিউজ মি। 2 × 12 হতে পারে, 3 × 8 হতে পারে, 4 × 6 হতে পারে, 6 × 4 হতে পারে। মানে যে নাম্বারগুলো মাল্টিপ্লাই করে 24 পাবো পরপর হয়ে যাবে অ্যাকচুয়ালি, ঠিক আছে। সিম্পলি এটা আমরা মনে রাখবো। 8 × 3 হতে পারে, 12 × 2 হতে পারে, 24 × 1 হতে পারে, ঠিক আছে। তাহলে আমরা possible orders of the matrix, matrix. The possible order of the matrix, এটা কত হবে? 1 cos 24, 2 cos 12, 3 cos 8, 4 cos 6, 6 cos 4, 8 cos 3, 12 cos 2 and 24 cos 1। যেগুলো মাল্টিপ্লাই করলে যে নাম্বার দু মাল্টিপ্লাই 24 পাবো সেগুলোই পসিবল অর্ডার কিন্তু হতে পারে, যখন আমরা এখানে একটা এক্সাম্পল নিয়ে দেখলাম। নেক্সট কি আছে? সাবপার্ট কোশ্চেন আছে, হোয়াট ইট হ্যাজ 13 এলিমেন্টস।
তো 13টা এলিমেন্ট থাকলে কি হবে সেটা আমাদের জানতে চাইছে। ইফ ইট হ্যাজ 13 elements, then possible order of matrix is, এখানে দুটো পাবো আমরা। 13টা এলিমেন্ট আছে, তো 13কে আমরা কিভাবে লিখতে পারি? 13 মাল্টিপ্লাই 1, 13 মাল্টিপ্লাই 1 হতে পারে, তো 13 ক্রস 1 অর্ডারের ম্যাট্রিক্স হতে পারে, বা 1 ক্রস 13 হতে পারে। তার মানে এটা দেখা গেল যে আমি 13টা এলিমেন্ট আমি পরপর লিখলাম, 1 2 5 7 8, এইভাবে পরপর 13টা যদি লিখি তাহলে এটা কিন্তু একটা ম্যাট্রিক্স হয়ে যাবে, যেখানে 13টা রো আছে আর একটা কলম আছে। একটা কলম আছে, রো কটা? একটা, দুটো, তিনটে, চারটে, 1 2 3 4 করে আমরা 13টা রো পাবো। ঠিক আছে, তাহলে এখানে কিন্তু 13টা এলিমেন্ট আছে এবং এটা একটা ম্যাট্রিক্স। সেম টু সেম আমরা এই বরাবর লিখতে পারি, দেখা গেলো 1 2 3 4, এইভাবে 13 পর্যন্ত আমরা লিখলাম। এটাও একটা ম্যাট্রিক্স, যেটা একটাই রো আছে এবং কলম পরপর 13টা আছে। সো এটা হবে 1 ক্রস 13 অর্ডার ম্যাট্রিক্স। ঠিক আছে, ওকে, নেক্সট কোশ্চেন আমরা দেখি। Question number 3, if a matrix has 18 elements, what are the possible order it can have? What it has 5 elements? Same type of question, যে 18টা এলিমেন্টস থাকে, পসিবল অর্ডার কি হবে? তো সেম ওয়েতে আমরা করব। কোশ্চেন নাম্বার 3, if matrix has 18 elements, then possible order of the matrix. It can be, সেখানে 18 আছে, তো 18কে আমরা যতভাবে লিখতে পারি সেগুলোই অর্ডার হয়ে যাবে। মানে 1 মাল্টিপ্লাই 18 হতে পারে, 18 মাল্টিপ্লাই 1 হতে পারে, 2 মাল্টিপ্লাই 9 হতে পারে, 9 মাল্টিপ্লাই 2 হতে পারে, 3 মাল্টিপ্লাই 6 হতে পারে, 6 মাল্টিপ্লাই 3 হতে পারে, 4 মাল্টিপ্লাই হবে না, 5 6, ওকে, দিস মাস। তাহলে এখানে আমরা 1 2 3 4 5 6 ছটা ম্যাট্রিক্স পেতে পারি, যার এলিমেন্ট কটা? 18টা কিন্তু থাকবে, 18টা এলিমেন্ট থাকবে। নেক্সট কোশ্চেন, যে যদি 5টা এলিমেন্ট থাকে তাহলে পসিবল অর্ডার। ইফ ম্যাট্রিক্স হ্যাজ 5 elements, then possible orders of matrix. যে 5টা এলিমেন্ট থাকে তাহলে কি কি অর্ডার হতে পারে সেটা আমরা লিখবো এবার। 5কে কিভাবে আমরা লিখতে পারি? 1 মাল্টিপ্লাই 5, তাহলে 1 ক্রস 5 অর্ডারের ম্যাট্রিক্স হবে। 5 মাল্টিপ্লাই 1 লিখতে হলে 5 ক্রস 1 অর্ডারও ম্যাট্রিক্স হতে পারে। ওকে, আমরা নেক্সট কোশ্চেন দেখি। Question number 4, construct a true cross 2 matrix A equals second bracket third bracket Aij whose elements are given by this condition. So এখানে টু ক্রস টু অর্ডারের ম্যাট্রিক্স কনস্ট্রাক্ট বলেছে, ম্যাট্রিক্সটা aij ফর্মে আছে, যেখানে aij equals I plus j the whole square divided by 2। এখানে তিনটে সেপারেট কোশ্চেন আছে অ্যাকচুয়ালি। ঠিক আছে, আমরা প্রথম কোশ্চেনটা আলোচনা করি। তাহলে এখানে ম্যাট্রিক্সটা কি আছে? aij আছে, এরকম ফরম্যাটে আছে। এবার ম্যাট্রিক্সটা কত বলেছে? টু ক্রস টু অর্ডারের ম্যাট্রিক্স বলেছে। তো টু ক্রস টু অর্ডার ম্যাট্রিক্সটা কিরকম ফরম্যাটে থাকবে? এখানে একটা এলিমেন্ট থাকবে a11, মানে ফার্স্ট কলামের এলিমেন্ট, ফার্স্ট রো সেকেন্ড কলামের এলিমেন্ট a12, a22 হবে, আর সরি এটা ফার্স্ট রো সেকেন্ড কলম, সেকেন্ড রো ফার্স্ট কলামের এলিমেন্ট a21 হবে এবং a22 হবে। ঠিক আছে, তাহলে এই যে টু ক্রস টু অর্ডার ম্যাট্রিক্স বলেছে, এলিমেন্টগুলো কি হবে? a11, a12, a21,
A22। এবারে এই এলিমেন্টগুলো কি হবে সেটা তিনটে সেপারেট কোশ্চেন আছে। ফার্স্ট কোশ্চেনটা কি আছে আমার, এ আই জে আই প্লাস জে হোল স্কোয়ার ডিভাইড বাই 2, মানে ফার্স্ট রোয়ের ফার্স্ট কলামের এলিমেন্ট যদি বসা হয় সেটা ফার্স্ট কলাম মানে আই জায়গায় 1 যে জায়গায় 2 সাবস্টিটিউট করতে হবে, ঠিক আছে। তাহলে আমরা ফার্স্ট কলাম এলিমেন্ট যদি বের করি তাহলে A11 যখন বের করব তাহলে এখানে এ আই জে যদি থাকতো তখন কি হচ্ছে আই প্লাস জে হোল স্কোয়ার ডিভাইড বাই 2 হচ্ছে। তাহলে আই জায়গায় 1 জে জায়গায় A11 যখন বের করবো আই জায়গায় 1 বসাতে হবে, জে জায়গায় 1 বসাতে হবে। তাহলে 1 প্লাস 1 হোল স্কোয়ার বাই 2, সেটা কত হবে 1 প্লাস 1 2 স্কোয়ার মানে 4 বাই 2 দ্যাট ইকুয়ালস 2। দেন A12 বের করবো আমরা। A12 দিয়ে বের করি তাহলে এখানে আইটা আছে, এখানে আই জে হলে আই প্লাস জে হোল স্কোয়ার ডিভাইড বাই 2 হচ্ছে। তাহলে এখানে 1 2 যখন করবো তাহলে আই এর জায়গায় 1 জে এর প্লেসে 2 বসাবো। তাহলে 1 প্লাস 2 হোল স্কোয়ার বাই 2, 1 প্লাস 2 3 স্কোয়ার মানে 9 বাই 2 হলো। সেম টু সেম A21 যদি আমরা বের করি, অ্যাট দ্য প্লেস অফ আই 2 সাবস্টিটিউট করতে হবে আর অ্যাট দ্য প্লেস অফ জে 1 সাবস্টিটিউট করতে হবে। তো 2 প্লাস 1 হোল স্কোয়ার বাই 2 দ্যাট ইজ 9 বাই 2। আর A22 সেম 2 প্লাস 2 ডিভাইড বাই 2 স্কোয়ার 2 প্লাস 2 4 স্কোয়ার 16 বাই 2 দ্যাট ইজ 8। তাহলে এই ম্যাট্রিক্সটার সমস্ত এলিমেন্টগুলো কিন্তু আমরা বের করে ফেললাম। এখন ম্যাট্রিক্সটা হবে তাহলে A11 কত আছে 2 আছে, তাহলে 2 A12 মানে ফার্স্ট রো সেকেন্ড কলামের এলিমেন্ট 9 বাই 2 সো 9 বাই 2, A21 এটাও 9 বাই 2 সো 9 বাই 2, A22 ফার্স্ট রো সেকেন্ড কলামের এলিমেন্ট 8 সো 8 হয়ে গেল। তাহলে এই ম্যাট্রিক্সটা আমাদের কনস্ট্রাকশন হয়ে গেল। না সেকেন্ড কোশ্চেন দেখি আমরা, কন্ডিশন কি আছে, এ আই জে আই বাই জে, এ আই জে আই বাই জে, তাহলে যে এ আই জে তখন হচ্ছে যখন উপরটা বাই নিচেরটা হচ্ছে, ঠিক আছে। প্রথমটা মানে আই ডিভাইড বাই জে হচ্ছে যখন এ আই জে হচ্ছে। সেম টু সেম আমরা যদি A11 বের করি তো A11 কি হবে, এখানে আই জে হলে আই বাই জে হচ্ছে, তাহলে 11 হলে কি হবে 1 বাই 1 হবে, দ্যাটস অল টু 1। A12 যদি বের করি ফার্স্ট রো সেকেন্ড কলামের এলিমেন্ট আই জে হলে এখানে আই জে থাকলে আই বাই জে হচ্ছে, তাহলে A12 আছে তাহলে কি হবে 1 বাই 2 হবে। সেম ওয়েতে সেম টু সেম A21 যদি বের করি আই জে হলে আই বাই জে হচ্ছিল, এখানে 2 1 আছে তাহলে 2 বাই 1 হবে, দ্যাটস অল 2। এবং A22 কত হবে 2 বাই 2 দ্যাটস অল টু 1। তাহলে আমাদের ম্যাট্রিক্সটা হবে A11 ফার্স্ট কলাম এলিমেন্ট 1, ফার্স্ট রো সেকেন্ড কলাম এলিমেন্ট হাফ, সেকেন্ড রো ফার্স্ট কলাম এলিমেন্ট 2, সেকেন্ড রো সেকেন্ড কলাম এলিমেন্ট কত 1। ম্যাট্রিক্সটা আমরা পেয়ে গেলাম, ঠিক আছে। থার্ড কোশ্চেনটা আমরা দেখি কি আছে, I প্লাস 2j হোল স্কোয়ার ডিভাইড বাই 2, সো aij ইকুয়ালস I প্লাস 2j হোল স্কোয়ার ডিভাইড বাই 2। সো আমরা এলিমেন্টগুলো বের করবো সেম ওয়েতে A11 aij ইকুয়ালস I প্লাস 2j মানে ফার্স্টটা প্লাস সেকেন্ড 2 মাল্টিপ্লাই সেকেন্ডটা হোল স্কোয়ার ডিভাইড বাই 2। সেম টু সেম এখানেও আমরা তাই করবো। দেখেন এটা আমার 1টা I এটা j, ঠিক আছে। তাহলে 1 প্লাস 2 মাল্টিপ্লাই 1 হোল স্কোয়ার ডিভাইড বাই 2, so 2 multiply 1 2, 2 plus 1 3, 3 square by 2 that means 9। সেম টু সেম A12 বের করব, at the place of I we have to আমাদেরকে 1 সাবস্টিটিউট করতে হবে, তাহলে 1 প্লাস at the place of j 2 সাবস্টিটিউট করতে হবে, তো 2 multiply 2 হোল স্কোয়ার ডিভাইড বাই 2, 2 multiply 2 4 plus 1 5 square mean 25 by 2। নেক্সট A21 সাবস্টিটিউট বের করি, A21 মানে I এর প্লেসে আমাকে 2 সাবস্টিটিউট করতে হবে আর j এর প্লেসে 1 সাবস্টিটিউট করতে হবে। এখানে I এর জায়গায় 2 আর j এর জায়গায় 2 মাল্টিপ্লাই 1
হোল স্কোয়ার বাই 2, 2 multiply 2, 2, 2 plus 2, 4, 4 square মানে 16 by 2, that is 8. Then a22 যদি আমরা ফাইন্ড করি, at the place of I2 plus 2 multiply 2 whole square by 2, 2 multiply 2, 4, 4 plus 2, 6, 6 square 36 by 2, that is 18. So finally our matrix A will be A11, that is 9 by 2, A12 25 by 2, A21 that is 8, A22 that is 8. ওকে, তিনটে ম্যাট্রিক্স ফাইন্ড করতে বলেছিল, অ্যাকর্ডিং টু দ্য কন্ডিশন সেটা আমরা ফাইন্ড করে ফেলেছি। ওকে, আমরা নেক্সট কোশ্চেন দেখি, কোশ্চেন নাম্বার 5। কনস্ট্রাক্ট এ 3x4 ম্যাট্রিক্স হুজ এলিমেন্টস আর গিভেন বাই দিস টু কন্ডিশন, ij equals half minus 3i plus j, ij equals 2i minus j. সো আমাদেরকে 3x4 অর্ডারের একটা ম্যাট্রিক্স কনস্ট্রাক্ট করতে হবে যার এলিমেন্টগুলো এই কন্ডিশনটাকে স্যাটিসফাই করবে। তাহলে প্রশ্ন 5, সো 3x4 অর্ডারের ম্যাট্রিক্স কনস্ট্রাক্ট করতে বলেছে। 3x4 মাথায় রাখতে হবে, 3x4 মানে প্রথমে কত আছে 3 আছে, মানে নাম্বার অফ রো কত কত হবে 3 হবে, আর এখানে সেকেন্ডে 4 আছে, মানে নাম্বার অফ রো কত হবে 4 হবে। ঠিক আছে, তো রো তিনটে হবে, নাম্বার অফ কলম, এটা নাম্বার অফ কলম হবে 3, সরি নাম্বার অফ রো হবে 3 আর নাম্বার অফ কলম কত হবে 4 হবে। রো মানে আমাদের এই বরাবর, তাহলে এই বরাবর কটা থাকবে 3টে, 3 বরাবর থাকবে, 1 2 3টে। আমি লিখছি, তাহলে A11 হবে, কলম করা থাকবে 4টে, A12 A13 A14, A21 A22 A23 A24, A31 A33 sorry 32 A33 A34। তাহলে এই যে 3x4 অর্ডারের ম্যাট্রিক্স কিন্তু এলিমেন্টগুলো এইভাবে কিন্তু হবে। ঠিক আছে, আমরা দেখতে পাচ্ছি এখানে কটা রো আছে, একটা 1 2 3, নাম্বার অফ রো 3 আছে, আর নাম্বার অফ কলম যদি বলি 1 2 3 4, নাম্বার অফ কলম 4 আছে, তাহলে 3x4 অর্ডারের ম্যাট্রিক্স হয়ে গেল। এবার ম্যাট্রিক্স এলিমেন্টগুলো কিভাবে ফাইন্ড করব আমরা সেটা আলোচনায় আসি। এখানে কন্ডিশন দেওয়া আছে aij ইকুয়ালস হাফ mod of -3 plus j, হাফ mod of -3i plus j, এই কন্ডিশনে আমাকে ফাইন্ড করতে হবে। তাহলে আমরা পরপর প্রতিটা এলিমেন্ট ফাইন্ড করব। a11 যদি বের করা হয়, a11 তাহলে হাফ মাল্টিপ্লাই i এর প্লেসে 1 আর j এর প্লেসে 1 বসাতে হবে, -3 মাল্টিপ্লাই 1 প্লাস 1, হাফ মাল্টিপ্লাই -3 প্লাস 1 মানে -2, -2 মড করলে আমরা কি জানি, মডের জায়গায় যাই থাক না কোনো, +5 থাকলেও 5 হবে, -5 মড যদি থাকে সেটা 5 হবে। মড কি সবসময় পজিটিভ ভ্যালু দেবে, মডের ভিতরে মাইনাস প্লাস যাই থাকুক না কেন সেটা 2 হবে, 2 মাল্টিপ্লাই 2 1, a11 পেয়ে গেলাম। সেম টু সেম যদি আমরা a12 ফাইন্ড করি, তাহলে হাফ মাল্টিপ্লাই, তাহলে i এর প্লেসে কত হবে 1 হবে, j এর প্লেসে 2 হবে, তাহলে -3 প্লাস 2 সেটা কত হবে, হাফ মাল্টিপ্লাই 1 মানে 1/2 হবে। a13 যদি বের করি, সো হাফ মাল্টিপ্লাই অ্যাট দ্য প্লেস অফ i 1 হবে, তাহলে -3 আর j কত হবে 3 হবে, এটা 0। আর a14 যদি ফাইন্ড করি, তাহলে হাফ মাল্টিপ্লাই i প্লাসে 1 সো -3 প্লাস j প্লাসে 4 সেটা কত হবে 1/4 হবে। এবার আমরা a21 বের করি, a21 হাফ মাল্টিপ্লাই -3, এখানে i যে থাকলে -3i হচ্ছিল, ঠিক আছে, ai এখানে থাকছিল, সেম টু সেম, তাহলে এখানে i এখানে 2 আছে, তো 3 মাল্টিপ্লাই i আছে, তাহলে 2 এর জায়গায় এখানে কত হবে 3 মাল্টিপ্লাই 2 হবে, প্লাস j কত এখানে অ্যাকচুয়ালি 1, এটা আমরা সিম্পলিফাই করি, তাহলে হাফ মাল্টিপ্লাই -6 প্লাস 1
6 প্লাস and -5 mod করলে 5, so it will be 5/2. সেম টু সেম আমরা a21 ফাইন্ড করি, সো হাফ মাল্টিপ্লাই, এবার আমরা ডাইরেক্টলি বসাবো 2 মাল্টিপ্লাই 3 হবে -3 মাল্টিপ্লাই 2 -6 প্লাস, সো a22 এটা a22 প্লাস 2, so half multiply -4 plus -6 plus -6 plus 2 -4 mod 4, that is 2. a23 ফাইন্ড করব আমরা, so half multiply -6 plus 3, এর কত হবে 3/2. a24 ফাইন্ড করব, half multiply -6 plus 4, সো এটা হবে 1. নেক্সট আমরা থার্ড কলামে এলিমেন্টগুলো বের করব, a31, সো হাফ মাল্টিপ্লাই, সো I প্লেসে কত হবে 3 হবে, তাহলে -3 মাল্টিপ্লাই 3 প্লাস 1, সো হাফ মাল্টিপ্লাই -9 প্লাস 1 মানে 8/2, দ্যাট ইজ 4. সেম টু সেম a32 ফাইন্ড করব, হাফ মাল্টিপ্লাই -9 প্লাস 2 হয়ে যাবে, দ্যাট ইজ 7/2. a33 ফাইন্ড করব, হাফ মাল্টিপ্লাই -9 প্লাস 3 6/2, এটা কত হয়ে যাবে 3 হয়ে যাবে. দেন a34 এটা ফাইন্ড করব, হাফ মাল্টিপ্লাই -9 প্লাস 4, it is 5/2. -9 plus 4 -5 mod করলে +5 ডিভাইড বাই 2, 5/2. ম্যাট্রিক্সের সমস্ত এলিমেন্ট আমরা পেয়ে গেলাম. এই ম্যাট্রিক্সটা আমরা লিখতে পারবো a11 a12, প্রথমে কি a11 হবে, a11 কত পেয়েছি আমরা 1 পেয়েছি, a12 হাফ 0 হাফ, তাহলে 1 হাফ 0 হাফ পেলাম. তারপরে a21 কত পেয়েছি 5/2, 5/2 2 পেয়েছি 2, 3/2. Next on. Now a31 4, a32 7/2, এটা 3 and 5/2. এটাই হবে রিকোয়ার্ড ম্যাট্রিক্স. ঠিক আছে, তো যখন আমরা এই এলিমেন্টগুলো ফাইন্ড করব, এইভাবে যেভাবে আমরা লিখলাম a11 a21 এখানে a22 এখানে a23 এখানে a24, এভাবে পাশে লেখার চেষ্টা করব ফাইন্ড করার, তাহলে আমাদের কি হবে এই বিষয়টা ভিজুয়ালাইজ হবে যে এটা এখানে বসছে, তারপরে এই 2টা এখানে বসছে, তারপরে এখানে যে পরপর আছে ডান দিকে রাইট সাইডে ঠিক সেভাবে বসে যাবে. আমরা চেষ্টা করব মানে এইভাবে এই যে চারটে কলম আছে, প্রথমে এখানে তারপরটা এখানে তারপরটা এখানে তারপর এখানে ফাইন্ড করা, তাহলে বিষয়টা ভিজুয়ালাইজ হবে, তখন আমরা তাড়াতাড়ি করে খুব সহজে লিখতে পারবো, ভুল হওয়ার সম্ভাবনাটা কম থাকবে. এভাবে যদি আমরা উপর নিচে করে লিখে হয়তো সেটা অতটা ভিজুয়ালাইজ হবে না, যেভাবে আমরা এইভাবে এখানে যেভাবে লিখছি. ঠিক আছে, ওকে, আমরা নেক্সট প্রশ্ন চলে যাই. নেক্সট প্রশ্ন এটা হয়ে গেল. নেক্সট ওর সাথে আর একটা কোশ্চেন আছে, aij ইকুয়ালস 2i মাইনাস জে, সেখানে 3 cos 4 অর্ডারের ম্যাট্রিক্স ফাইন্ড করতে হবে, যেখানে 2i মাইনাস জে হবে. নাম্বার 2 5 নাম্বার 2 3 cos 4 অর্ডারের ম্যাট্রিক্স ফাইন্ড করতে হবে, মানে a11 a12 a13 a14 থাকবে, a21 a22 a23 a24 a31 a32 a33 a34. কন্ডিশন কি আছে এখানে আমাদের, সরি understood, aij ইকুয়ালস 2i মাইনাস জে, এই কন্ডিশনটা স্যাটিসফাই করব. তো আমরা এলিমেন্টগুলো 1 বাই 1 ফাইন্ড করি, 2i মাইনাস জে. তাহলে a11 যদি ফাইন্ড করি তাহলে কত হবে 2 মাল্টিপ্লাস
আই যে হলে কি হচ্ছে 2 মাল্টিপ্লাই আই, মানে প্রথমটা এখানে মাল্টিপ্লাই হচ্ছে, তারপরে এটা এখানে হচ্ছে, সেম টু সেম এখানে করবো। তাহলে 2 মাল্টিপ্লাই আই আছে, তাই 2 মাল্টিপ্লাই 1, যেহেতু 1 ক্রস 1 মাইনাস 1, তাহলে কত হবে 1 হবে। নেক্সট এ 1 2 বা ফাইন্ড করবো, সো 2 মাল্টিপ্লাই এখানে 1 হবে মাইনাস 2, এটা 0 হয়ে যাবে। ঠিক আছে, যেভাবে আছে আই জায়গায় আই প্লাস প্রথমটা, জে প্লাস সেকেন্ডটা বসবে। এ 1 3 আই প্লাসের প্রথমটা মানে 2 মাল্টিপ্লাই 1 মাইনাস 3, দ্যাট ইজ মাইনাস 1। এ 1 4 2 প্লাসে 1 জে প্লাসে 4, দ্যাট ইজ মাইনাস 2। ঠিক আছে, আমরা পরপর রাইট সাইড এইভাবে, যেহেতু 2 cos 3 cos 4 অর্ডারের ম্যাট্রিক্স আছে, তো এখানে পরপর চারটে বের করে নেব। তারপরে a 2 1 বের করব, সো 2 মাল্টিপ্লাই 2 মাইনাস 1, আই প্লাসে 2 জে প্লাসে 1, তাহলে কত হবে 3 হবে। সেম টু সেম এ 2 2 কত হবে 2 মাল্টিপ্লাই 2 মাইনাস 2, সো 2। এ 2 3 হবে 2 মাল্টিপ্লাই 2 মাইনাস 3, দ্যাট ইজ 1, আর এ 2 4 হবে 2 মাল্টিপ্লাই 2 মাইনাস 4, দ্যাট ইজ 0। নেক্সট a 3 1 2 multiply 3 minus 1, so 6 minus 1, that is 5। a 3 2 হবে 2 multiply first একটা 3 minus 2, that is 4। a 3 4 খুব সহজে আমরা বের করতে পারবো, 2 multiply 3 minus 3 3, এবং a 3 4 2 multiply 3 minus 4, that is 2। তো সব এলিমেন্টগুলো আমাদের ফাইন্ড করা হয়ে গেল, ম্যাট্রিক্সটা আমরা লিখব। therefore a matrix is 1 0 minus 1 minus 2। আমরা এইভাবে পরপর লিখব, তাহলে পুরো বিষয়টা ভিজুয়াল হয়ে যাবে। এটা এখানে বসে যাবে, এটা এখানে বসে যাবে, পরপর এটা এখানে বসে যাবে, এখানে এটা বসে যাবে। ঠিক আছে, 5 4 3 2, সেটাই হবে রিকোয়ার্ড ম্যাট্রিক্স। required matrix is ওকে, এটা হয়ে গেল। নেক্সট কোশ্চেন দেখি আমরা, ফাইন্ড দ্য ভ্যালু অফ এক্স ওয়াই জেড ফ্রম দ্য ফলোইং ইকুয়েশন। এই ইকুয়েশন থেকে এক্স ওয়াই জেড আমাদেরকে ফাইন্ড করতে বলেছে। কোশ্চেন নাম্বার 6, নাম্বার 1 কি আছে, 4 3 x5 matrix that's equals y z 1 5। এই দুটো ম্যাট্রিক্স, এখানে একটা ম্যাট্রিক্স আছে, এখানে একটা ম্যাট্রিক্স আছে, দুটো ম্যাট্রিক্স ইকুয়ালস আছে। দুটো ম্যাট্রিক্স যখন ইকুয়ালস হয় তাদের করেসপন্ডিং এলিমেন্টগুলো সব ইকুয়াল হবে, মানে প্রতিটা এলিমেন্ট ইকুয়াল হবে, মানে এর সাথে এর ইকুয়াল হবে, এর সাথে এর ইকুয়াল হবে, এর সাথে এর ইকুয়াল হবে, এর সাথে ইকুয়াল। দুটো ম্যাট্রিক্স যখন ইকুয়াল হবে তখন ম্যাট্রিক্সের প্রত্যেকটা এলিমেন্ট করেসপন্ডিং এলিমেন্টের সাথে ইকুয়াল হবে। ঠিক আছে, তো আমরা ইকুয়াল করে দিতে পারবো। তাহলে 4 কার সাথে ইকুয়াল হবে, 3 y এর সাথে, তাহলে 4 ইকুয়ালস y, দ্যাট মিন্স y ইকুয়ালস 4 পেয়ে গেলাম। 3 কার সাথে z এর সাথে, তাহলে z ইকুয়ালস টু কত 3 হয়ে গেল। x কার সাথে 1 এর সাথে, তাহলে x কত, তাহলে x y z ফাইন্ড করতে বলেছিল, তাহলে x ইকুয়ালস টু 1 y ইকুয়ালস 4 z ইকুয়ালস টু 3। আমরা এটাই মনে রাখবো, যখন দুটো ম্যাট্রিক্স ইকুয়াল হবে তাদের করেসপন্ডিং এভরি এলিমেন্ট ইকুয়াল হবে, করেসপন্ডিং এভরি প্রতিটা এলিমেন্টগুলো ইকুয়াল হবে। নেক্সট কোশ্চেন নাম্বার 2 চলে আসে, এটা হয়ে গেল। কি আছে, x প্লাস y 2 5 প্লাস z xy, that is 6 to 5 8। তো এই দুটো ম্যাট্রিক্স কি ইকুয়াল আছে, মিডল ইকুয়াল সাইন, দুটো ম্যাট্রিক্স ইকুয়াল, তাহলে করেসপন্ডিং এলিমেন্টগুলো ইকুয়াল হবে। x প্লাস y ইকুয়াল হবে 6 এর সাথে, 2 2 এর সাথে ইকুয়াল হয়েই আছে, 5 প্লাস z ইকুয়াল হবে 5 এর সাথে, আর xy ইকুয়াল হবে 8 এর সাথে। তাহলে আমরা ইকুয়াল করে দিচ্ছি। সো x প্লাস y 6 এর সাথে ইকুয়াল হবে,
2 2 এর সাথে ইকুয়াল হয়েই আছে। 5 প্লাস জেড ইকুয়াল হবে 5 এর সাথে, এখানে আমরা জেডটা ফাইন্ড করতে পারবো। তো জেড ইকুয়ালস টু 5 মাইনাস 5, সো জেড ইকুয়ালস 0। এগেন এক্স ওয়াই ইকুয়াল হবে 8। এবার এখান থেকে আমাদেরকে এক্সটা ফাইন্ড করতে হবে। সো আমরা এই দুটো ইকুয়েশন আমরা পেয়েছি, সেখান থেকে আমরা ওয়াইটা ফাইন্ড করছি। ওয়াই ইকুয়ালস কত হবে 8/x। সো এখানে সাবস্টিটিউশন করে দিই ওয়াইটা। সো x প্লাস 8/x ইকুয়ালস 6। কোয়াড্রেটিক ইকুয়েশন পাবো। x স্কোয়ার প্লাস 8 ইকুয়ালস 6x, x স্কোয়ার মাইনাস 6x প্লাস 8 ইকুয়াল 0। এটা যদি আমরা মিডল ফ্যাক্টর করি, x স্কোয়ার মাইনাস 4x মাইনাস 2x প্লাস 8 ইকুয়াল 0। আর নিশ্চয়ই জানি মিডল ফ্যাক্টর কীভাবে করতে হয়। এখানে লাস্ট অ্যান্ড ফার্স্ট মাল্টিপ্লাই কত আছে 8 হচ্ছে, 8কে যদি আমরা ভাঙি 2 মাল্টিপ্লাই 4 হবে 2। এখানে 6 মিলাতে হবে, তো 2 4 2 টু দ্য 4, 4 and 2, 4 টু দ্য 4 মাল্টিপ্লাই 2 8 এবং 4 প্লাস 2 6 হচ্ছে, যেহেতু মাইনাস এখানে দুটোই বোথ মাইনাস হবে। সো এই দুটোর মধ্যে x কমন, সো x মাইনাস 4, এই দুটোর মধ্যে মাইনাস 2 কমন, x মাইনাস 4 ইকুয়াল 0। সো x মাইনাস 4 মাল্টিপ্লাই x মাইনাস 2 ইকুয়াল 0। সো x ইকুয়ালস 4, x ইকুয়ালস 2। সো x এর ভ্যালু দুটো পেলাম, 4 পেলাম, 2 পেলাম। x এর ভ্যালু এখানে যে সাবস্টিটিউট করে দিই, তাহলে y ভ্যালু পেয়ে যাব। y ইকুয়ালস টু x 4/8/4, দ্যাট ইজ 2, আবার y ইকুয়ালস 8/2, দ্যাট ইজ 4। যদি আমরা x এর ভ্যালু 4 বসাই 2 পাবো, y ভ্যালু x এর ভ্যালু 2 যদি সাবস্টিটিউট করি, তাহলে y ভ্যালু কত 4 পাবো। তাহলে আমরা যদি x y z এর সলিউশনটা লিখি, x ইকুয়ালস 4, y ইকুয়ালস x হল 4 বসালে y কত পাচ্ছি আমরা 2 পাচ্ছি, এন্ড z ইকুয়ালস z তো 0 পেয়েছি। এটা হতে পারে, অথবা x ইকুয়ালস 2 হতে পারে। x যখন 2 হবে তখন y কত হবে 8 হবে, 4 হবে। সো y ইকুয়ালস 4 এন্ড z ইকুয়ালস টু 0। আসলে বোঝা গেছে। চলো আমরা নেক্সট কোশ্চেন দেখে নিই। কোশ্চেন নাম্বার 3 কি আছে, এখানে দুটো ম্যাট্রিক্স ইকুয়াল দেয়া আছে, x প্লাস y প্লাস z, x প্লাস z, y প্লাস z। এটা কিন্তু একটাই এলিমেন্ট, ঠিক আছে। এটা দুটো এলিমেন্ট বা তিনটে এলিমেন্ট ভাবলে কিন্তু হবে না। দ্যাটস ইকুয়ালস টু 9 5 7। দ্য করেসপন্ডিং এলিমেন্ট ইকুয়াল হবে, এর সাথে এর ইকুয়াল হবে, এর সাথে এর ইকুয়াল হবে এবং এর সাথে এর ইকুয়াল হবে। সেই কাজটা আমরা করব কোশ্চেন নাম্বার 3। x প্লাস y প্লাস z, x plus z, y plus z, that's equals 9 5 7, 9 5 7। সে দুটো ম্যাট্রিক্স ইকুয়াল আছে, দ্যাট মিন্স এলিমেন্টের সাথে এর ইকুয়াল হবে। এই পুরোটাই একটা এলিমেন্ট, x প্লাস y প্লাস এর পুরো একটা এলিমেন্ট। x প্লাস এর সাথে 5 এর ইকুয়াল হবে, y প্লাস এর 7 এর সাথে ইকুয়াল হবে। সেগুলো আমরা করে দিচ্ছি। x প্লাস y প্লাস z ইকুয়ালস 9, x প্লাস z ইকুয়ালস 5, y plus z equals 7. Let's suppose equation number 1, এটা equation number 2, equation number 3. এবার আমাকে x y z ফাইন্ড করতে হবে। সিম্পলি যদি আমরা ইকুয়েশন 1 থেকে 2 যদি সাবস্টিটিউট করি, কিন্তু x আর z কেটে যাবে, শুধু y টা পড়ে থাকবে। তো আমরা কি করছি, ইকুয়েশন নাম্বার 1 মাইনাস ইকুয়েশন নাম্বার 2, তো মাইনাস করলে x প্লাস y প্লাস z আছে ইকুয়েশন নাম্বার 1, 2টা মাইনাস করছি, তাহলে মাইনাস এক্স মাইনাস জেড হবে। আর রাইট সাইডে এখানে 9 ছিল ইকুয়েশন 1-এ, এটা মাইনাস করছি, তো 9 মাইনাস 5। সো প্লাস এক্স মাইনাস এক্স ক্যান্সেল আউট, প্লাস জেড মাইনাস জেড ক্যান্সেল আউট। সো আমরা পাবো y ইকুয়ালস 4। সেম টু সেম আমরা সেম কাজ যদি আমরা করি, নাম্বার অফ ইকুয়েশন থেকে নাম্বার 3 মাল্টিপ্লাই করি, নাম্বার অফ ইকুয়েশন মাল্টিপ্লাই মাইনাস নাম্বার 3, তাহলে কি হবে x প্লাস y প্লাস জেড, এটা মাইনাস করছি, মাইনাস y মাইনাস জেড হবে 9 মাইনাস 7। সো y জেড ক্যান্সেল আউট হয়ে যাবে, সো x ইকুয়ালস 2 হবে। আমরা x এর ভ্যালু y এর ভ্যালু পেয়ে গেলাম। এবার জেডটা ফাইন্ড করতে হবে। আমরা এই দুটো ইকুয়েশনের মধ্যে যে কোনো একটা ইকুয়েশনে x এর সাবস্টিটিউট করি। সো পুটিং x ইকুয়ালস টু ইন ইকুয়েশন নাম্বার 2, ইকুয়েশন 2 তে আমরা x হলো 2 সাবস্টিটিউট করে দিই।
ইকুয়েশন ঠিক আছে, এক্স প্লাস জেড আছে, এক্স এর জায়গায় 2 সাবস্টিটিউট করবো প্লাস জেড দ্যাটস ইকুয়ালস 5. সো জেড ইকুয়ালস 5 মাইনাস 2 দ্যাট ইজ 3. সো আমরা এক্স ওয়াই জেড পেয়ে গেলাম. সো এক্স পেয়েছি আমরা 2, ওয়াই পেলাম 4 অ্যান্ড জেড ইকুয়ালস কত পেয়েছি 3. ওকে, নেক্সট কোশ্চেন দেখি, কোশ্চেন নাম্বার 7. Find the value of a, b, c, d from this equation. A minus b, 2a plus c, 3a minus 2b, 3c plus d. এটা 2 cos 2 অর্ডার ম্যাট্রিক্স আছে, ইকুয়ালস -1 5 0 13. সো দুটো 2 cos 2 অর্ডার ম্যাট্রিক্স যারা ইকুয়াল সেখান থেকে আমাদের a, b, c, d ফাইন্ড করতে বলেছে. চলো শুরু করি. যেহেতু এই ম্যাট্রিক্স দুটো ইকুয়াল আছে তাহলে করসপন্ডিং এলিমেন্টগুলো ইকুয়াল হবে. a মাইনাস বি ইকুয়াল হবে -1 এর সাথে, 2a প্লাস সি হবে 5 এর সাথে, 2a মাইনাস বি 0 এর সাথে, 3c প্লাস ডি হবে 30 এর সাথে. তো সেই কাজটা আমরা করছি এখানে. a মাইনাস বি দ্যাট ইকুয়ালস -1, আমরা এইটা আগে লিখছি. 2a মাইনাস বি ইকুয়ালস 0, 2a plus c equals 15 5 and 3c plus d equals 13. ওকে, আমরা ক্লিয়ারলি দেখতে পাচ্ছি এই দুটো ইকুয়েশন আমরা খুব সহজে সলভ করতে পারবো. 2a মাইনাস বি, এই দুটোতে a আর b আছে, আমাদের সিম্পলি মাইনাস করে দিই. এটা মাইনাস, এটা প্লাস, মাইনাস যদি করে দিই তো প্লাস বি মাইনাস বি কিন্তু ক্যান্সেল আউট হয়ে যাচ্ছে. তাহলে a মাইনাস 2a এটা কত হবে, মাইনাস a হবে, দ্যাটস ইকুয়ালস -1. সো a ইকুয়ালস মাইনাস দিয়ে মাল্টিপ্লাই করলে +1 হলো. তাহলে a পেয়ে গেলাম. আমরা যদি এটা যদি এখানে সাবস্টিটিউশন করি তাহলে পেয়ে যাব সিটা পেয়ে যাব. ইকুয়েশন কি আছে, 2a প্লাস সি আছে, 2a আমরা কত পেয়েছি 1 প্লাস সি ইকুয়ালস 5. সো 2 প্লাস সি ইকুয়ালস 5. সো সি ইকুয়ালস 5 মাইনাস 2. সো সি ইকুয়ালস কত হবে 3 হবে. সি ফাইন্ড করলাম, সিটা এখানে সাবস্টিটিউট করলে ডিটা পেয়ে যাব. সো 3 মাল্টিপ্লাই সিটা কত 3 পেয়েছি প্লাস ডি ইকুয়ালস 13. So 9 plus d equals 13. So d equals 13 minus 9 that equals 4. So a c d পেয়ে গেছি আমরা. এবার আমাকে b টা ফাইন্ড করতে হবে. b ফাইন্ড করার জন্য a ভ্যালুটা এই দুটো ইকুয়েশনের যে কোনো একটা ইকুয়েশন সাবস্টিটিউট করলে আমরা b টা পেয়ে যাব. আমরা ফার্স্ট ইকুয়েশন সাবস্টিটিউশন করছি. তাহলে a minus b equals -1 আছে, a ভ্যালু 1 minus b equals -1. মাইনাস b টা রাইটে নিয়ে গেলাম, এটা লেফটে নিয়ে আসলাম, তাহলে 1 + 1 2 equals b হয়ে যাবে. সো b এর ভ্যালু কত পেলাম 2 পেলাম. সো ফাইনালি আমরা পেয়েছি a ইকুয়ালস 1 পেয়েছি, b ইকুয়ালস 2, c ইকুয়ালস 3 and d ইকুয়ালস 4. ওকে, নেক্সট কোশ্চেন আমরা দেখি. কোশ্চেন নাম্বার 8. a equals aij m cross n is a square matrix if. সো aij একটা ম্যাট্রিক্স, যার এলিমেন্টগুলো aij ফর্মে আছে, এটা সেটা কত ক্রস কত অর্ডার ম্যাট্রিক্স, m ক্রস n অর্ডার ম্যাট্রিক্স. এটা স্কোয়ার ম্যাট্রিক্স হবে কখন? আমরা স্কোয়ার ম্যাট্রিক্স জানি কি, সাপোজ একটা এক্সাম্পল আমরা দেখলাম যে এখানে নাম্বার অফ রো নাম্বার অফ কলম ইকুয়াল হবে, মানে 5 6 5 5 7 1 2 0 5 0 3. এখানে রো কটা আছে, নাম্বার অফ রো 3 আছে, নাম্বার অফ কলমও কত আছে 3 আছে. নাম্বার অফ রো নাম্বার অফ কলম ইকুয়াল হতে হবে. এবার এর নাম্বার অফ রো নাম্বার অফ কলম কত আছে, m ক্রস n, মানে এটা নাম্বার অফ রো এটা নাম্বার অফ কলম. তাহলে এটা স্কোয়ার ম্যাট্রিক্স হতে হলে কি অবশ্যই নাম্বার অফ রো আর নাম্বার অফ কলম ইকুয়াল হতে হবে. তাহলে কি m ইকুয়াল c হবে, মানে c যে অপশনটা আছে সেই অপশনটা রাইট হবে. ওকে, কোশ্চেন নাম্বার 9. Which of the following value of x and y makes the following pair of matrix equal? This and this. আমাদেরকে এক্স ওয়াই ফাইন্ড করতে হবে, যার জন্য এই যে দুটো ম্যাট্রিক্স দেওয়া আছে, এটা একটা ম্যাট্রিক্স দেওয়া আছে, এটা একটা ম্যাট্রিক্স. এই ম্যাট্রিক্সটা এলিমেন্টগুলো 3x + 7 5 y + 1 2 - 3x 0 y - 2 8 4. এই দুটো ম্যাট্রিক্স ইকুয়াল হবে কোন x এবং y এর ভ্যালুর জন্য সেটা ফাইন্ড করতে হবে. কোশ্চেন নাম্বার 9. সো দুটো ম্যাট্রিক্স আমরা ইকুয়াল করে দিই. সো 3x + 7 5 y + 1 2 - 3x ইকুয়াল, দুটো ইকুয়াল বলে দিয়েছি, 0 y - 2 8 4.
সো দুটো ম্যাট্রিক্স ইকুয়াল হলে কি হয়, করসপন্ডিং এলিমেন্টগুলো ইকুয়াল হবে। তো 3x + 7 0 এর সাথে ইকুয়াল হবে, 5y - 2 এর সাথে, 2 - 3x 4 এর সাথে, আর y + 1 8 এর সাথে ইকুয়াল হবে। তো আমরা ইকুয়াল করে দিই। সো 3x + 7 = 0, 5 = y - 2, y + 1 = 8, 2 - 3x = 4। এবার যে কোনো ইকুয়েশন থেকে আমরা x আর y ফাইন্ড করি। সাপোজ এই ইকুয়েশন থেকে আমরা যদি y ফাইন্ড করি, তাহলে y = কত হবে, 8 - 1, সো y = 7। এবার যে কোনো ইকুয়াল থেকে আমরা x-টা ফাইন্ড করব। আমরা এটা থেকে x-টা যদি ফাইন্ড করি, এখান থেকে x যদি ফাইন্ড করি, 3x = -7, সো x = -7/3। এবার আমরা বলতে পারি হয়তো যে x এর ভ্যালু -7 আর y এর ভ্যালু 7 আসছে, কিন্তু একটা জিনিস খেয়াল করতে হবে এখানে, যেটা -7 আর 7 সেটাও হয়তো সম্ভবত উত্তর নেই। আবার এখান থেকে আমরা যদি x ফাইন্ড করি, 3x = 2 - 4, এটা -2, সো x এর ভ্যালু -2/3। এই x এর ভ্যালু -2/3 কিন্তু অপশানে আছে, -2/3, আর y ভ্যালু 7, কিন্তু এটা কি উত্তর হবে? এই জায়গাটা বিষয়টা ভাবতে হবে। আমি যখন x এর ভ্যালু -2/3 নিচ্ছি, তখন কিন্তু এটা স্যাটিসফাই করছে যে 2x - 3 জায়গায় যদি বসানো হয় -2/3, তখন 4 আসবে। এর -2/3টা যদি আমি এই ইকুয়েশনে বসাই এইখানে, সেটা কি 0 আসবে সেটা আমাকে চেক করতে হবে। সো 3x + 7, সো 3 × -2/3 + 7, সো 2 3 3 ক্যান্সেল আউট হয়ে গেল, -2 + 7 মানে 5 হবে। তাহলে আমি যখন -2/3 নিচ্ছি সলিউশন হিসেবে ধরছি, তখন যদি আমি এই জায়গাটায় বসাই, সেটাই ভ্যালু কিন্তু 0 আসছে না, কিন্তু সেটা কত, 5 আসছে। কিন্তু সলিউশন হতে গেলে, মানে দুটো ম্যাট্রিক্স ইকুয়াল হতে গেলে প্রত্যেকটা এলিমেন্টই করসপন্ডিং এলিমেন্টগুলো ইকুয়াল হতে হবে, ঠিক আছে। এখানে 7 নিলে হয়তো এখানে 7 - 2 5 ম্যাচ করছে, কিন্তু x এর ক্ষেত্রে -2/3 নিলে এটা 0 আসছে না, কিংবা -7/3 যদি আমরা নিই, তাহলে এইটাতে এখানে যদি বসাই আমরা 2 - 3 × -7/3, 2 + 7 হয়ে যাবে, 3 থেকে কেটে 9 হয়ে যাবে। তাহলে এই ক্ষেত্রে 9, কিন্তু এটা আছে কত, 4, তাহলে এটাও সলিউশন কিন্তু হচ্ছে না। তাহলে এক্ষেত্রে কিন্তু কোনো পসিবল xy কিন্তু পাবো না। এটা হবে না যে আমি এখানে x এর জায়গায় -2/3 বসালাম, যে এটা স্যাটিসফাই করলো, এখানে -7/3 বসানো, দুটো জায়গায় হতে পারে না। এখানে x এর ভ্যালু একটাই হতে পারে, ঠিক আছে, যেটা সিমultaneously দুটোকে স্যাটিসফাই করতে হয়। কারণ দুটো ম্যাট্রিক্স, এটা একটা ম্যাট্রিক্সের 3টে এলিমেন্ট ইকুয়াল হলো, সাপোজ 1 2 0 7 হলো, ঠিক আছে। তাহলে একটা এলিমেন্ট 1 2 0 8 হয়ে গেল। এই ম্যাট্রিক্সটাকে ইকুয়াল বলতে পারবো, 1 ইকুয়াল আছে, 2 ইকুয়াল আছে, 2 2 ইকুয়াল আছে, 2 2 1 ইকুয়াল আছে, 0 0 ইকুয়াল আছে, কিন্তু এইটা কিন্তু ইকুয়াল হচ্ছে না। তাহলে এই ম্যাট্রিক্সটা কিন্তু আমরা ইকুয়াল বলতে পারবো না। ম্যাট্রিক্স ইকুয়াল হতে হলে প্রত্যেকটা করসপন্ডিং এলিমেন্টগুলো ইকুয়াল হতে হবে। তো যখন আমরা -2/3 নেব, তখন এটা ইকুয়াল হবে, কিন্তু এটা ম্যাচ ইকুয়াল হবে না। তাহলে এই ক্ষেত্রে আমরা কোনো পসিবল xy কিন্তু আমরা পাবো না, যেটা সিমultaneously স্যাটিসফাই করবে বা ইকুয়াল হবে। তো এখানে বি যে অপশানটা, সেই অপশানটা রাইট হবে, নো পসিবল টু ফাইন্ড, কোনো ফাইন্ড করতে পারবো না। Next question number 10. The number of all possible matrix of order 3 cos 3 with each entries 0 or 2 is. So আমাকে কতগুলো ম্যাট্রিক্স পাওয়া যেতে পারে 3 cos 3 অর্ডারে, যার এন্ট্রিগুলো মানে এলিমেন্টগুলো কি হবে, আইদার 0 হতে পারে অথবা 1 হতে পারে। সো আমাকে 3 cos 3 অর্ডারের ম্যাট্রিক্স ফাইন্ড করতে হবে, এলিমেন্টগুলো 0 অথবা 1। তো আমি ছোট এক্সাম্পল নিচ্ছি, সাপোজ 2 cos 2 অর্ডারের ম্যাট্রিক্স আমি ফাইন্ড করার চেষ্টা করছি, কতগুলো পাওয়া যেতে পারে। তো 2 cos 2 অর্ডারে আমি যদি 0 আর 0 এলিমেন্টই নিই, তাহলে হতে পারে সব এলিমেন্টগুলো 0 অথবা 1 বসায়, তো সবগুলো 0 হতে পারে, কিংবা এটা আমি এখানে লিখছি, প্যাটার্নটা বোঝার চেষ্টা করবো, তারপর শর্ট পথে যাচ্ছি। সবগুলো 0 হতে পারে, 0 0 0 0, আবার এরকমও হতে পারে
উপর দুটো আমি 0 বসিয়ে দিলাম, এটা 0 1 হতে পারে, এরকম হতে পারে। 0 0 বসিয়ে দিলাম, এটা 1 0 হতে পারে, আবার এরকমও হতে পারে 0 0 0 1 1 হতে পারে, ঠিক আছে। এবং আবার আবার যদি এখানে যদি 1 বসাই, 0 বসলাম, এখানে 1 বসালাম, তখন আবার কিন্তু 4টে পাবো। ভালো করে বুঝতে হবে বিষয়টা। আমি এখানে 0 রেখে, এখানেও 0 রেখে, দুটো ফিক্স 0 রেখে আমি 4টে পেলাম, ঠিক আছে। আবার এখানে 0 রেখে এখানে যদি 1 বসাই, তাহলে আবার 4টে পাবো, নিচে শুধু নিচে দুটো চেঞ্জ করে আবার 4টে পাবো। আবার এখানে 1 রেখে এখানে 0 বসলে আবার 4টে পাবো, এখানে 1 রেখে আবার এখানে 1 রেখে আবার কিন্তু 4টে পাবো, ঠিক আছে। এখানে 4টে পেলাম। এবার 0 1 এখানে রেখে এরকম নিচের দুটো চেঞ্জ করে আবার 4টে পাবো। এবার প্রথমটাতে আমি 1 0 বসিয়ে আবার নিচের দুটো চেঞ্জ করে আবার 4টে পাবো। আবার প্রথম দুটোতে 1 1 বসিয়ে, কারণ 1 আর 0 বসাতে পারবো আমি, আবার 4টে পাবো। এইভাবে কতগুলো পাচ্ছি আমি কিন্তু 4 4 4 4 মানে 4 4 16টা কিন্তু পাচ্ছি, 4 4 16টা। এবার আমরা শর্ট ফর্মুলাতে আসি। এভাবে তো সবগুলো তো ফাইন্ড করা সম্ভব না, 16টা হচ্ছে, কোনো ক্ষেত্রে আরও বেশি হতে পারে, 3 cos থেকে আরও বেশি হবে। শর্ট ফর্মুলা কি হবে, আমাদের প্লেস কটা, এই যে 2 cos 2 অর্ডারের ম্যাট্রিক্সের ক্ষেত্রে যদি বলি এখানে 1টা 2টো 3টে 4টে প্লেস আছে, এই প্রতিটা জায়গায় অপশান কত আছে, দুটো দুটো করে অপশান আছে। এখানে দুটো এলিমেন্ট বসাতে পারবো, আইদার 0 বসবে অথবা 1 বসবে, বলে দিয়েছি 1 অথবা 0 বসাতে পারবো। তাহলে এই টোটাল প্লেস আমার 4টে, বসানোর জায়গা দুটো। তাহলে কি হবে অ্যাকচুয়ালি, এই যে 16 আমরা পেলাম, সবগুলো যোগ করলে কত হচ্ছে 16 হচ্ছে, অ্যাকচুয়ালি 2 পাওয়ার 4 হচ্ছে। আমার কতগুলো অপশন আছে সেটা নিচে হবে, আর কতগুলো প্লেস আছে সেটা মাথার উপরে হবে, ঠিক আছে। তাহলে এখন আমরা চলে আসি 3 cos 3 অর্ডারের ম্যাট্রিক্স যদি বলি, তাহলে আমার প্লেস কটা হচ্ছে, 1টা 2টো 3টে 4টে 5টা 6টা 7টা 8টা 9টা প্লেস। আর এলিমেন্ট কটা বসাতে পারবো, দুটো করে বসাতে পারবো, আইদার 0 অথবা 2। তাহলে অপশান কত হবে, এখানে 3 অপশান আমার দুটো, 0 অথবা 2, আর প্লেস কটা আছে, 9টা প্লেস আছে টোটাল, তো 2 পাওয়ার 9 হবে অ্যান্সার, ঠিক আছে। সো 2 পাওয়ার নাম্বার অফ এলিমেন্টস 2 পাওয়ার 9, 2 পাওয়ার 9 ক্যালকুলেট করলে 2 পাওয়ার 5 মাল্টিপ্লাই 2 পাওয়ার 4, 2 পাওয়ার 5 মিনস 32, 2 পাওয়ার 16, 2 পাওয়ার 4 মানে 16, মাল্টিপ্লাই 16 2 টা 32, 16 3 টা 48, 48 49 50 51 49 50 51 512 হবে। ছোট্ট এখানে যেটা জিজ্ঞেস করেছে আমাদের, টোটাল নাম্বার অল পসিবল ম্যাট্রিক্স, নাম্বার অফ অল পসিবল ম্যাট্রিক্স উইল বি 2 পাওয়ার 9। আমরা লিখতে পারি নাম্বার অফ অল পসিবল ম্যাট্রিক্স ইজ 2.9। তো আমাদেরকে যখনই নাম্বার অফ ম্যাট্রিক্স ফাইন্ড করতে পারবে এরকম কন্ডিশনে, প্রথমে আমরা দেখব টোটাল কতগুলো প্লেস হচ্ছে, আর প্রতিটা প্লেসে আমাদের অপশন কটা আছে, দুটো দুটো করে অপশন বলছে। যদি দেখা হলো 3টে যদি অপশন থাকতো 0 1 আর 3, তখন আমার 3 পাওয়ার 9 হয়ে যেত, ঠিক আছে। এই যে বিষয়। সো 10টা কমপ্লিট হয়ে গেল। তো আজকের ভিডিওতে আমরা এই এক্সারসাইজ 3.1টা কমপ্লিট করলাম। প্রতিটা কোশ্চেন ডিটেলসে সলভ করলাম। কোন জায়গায় বুঝতে যদি অসুবিধা হয় তোমরা অবশ্যই কমেন্ট সেকশনে জানাবে, কোন জায়গায় মনে হচ্ছে ডাউট হচ্ছে বা ভুল হচ্ছে অবশ্যই জানাবে, আর তোমাদের কেমন লাগছে জানাবে। থ্যাংক ইউ ফর ওয়াচিং।